রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমরা যদি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে ফর্মটা আবেদন করে সিলেকশন নিতে চাও তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। একটা ছোট্ট ভুলের কারণে আগের বছর 2023 সালে 600 থেকে 700 ক্যান্ডিডেট যারা জয়নিংয়ের শেষ পর্যায়ে পৌঁছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের ওপর একটা লম্বা কেস চালানো হয়েছে গত এক বছর ধরে। দেখেছিলে 2024 সালটা বিএসএফ ট্রেডসম্যানের কোনো নিয়োগই আসেনি, তাদের উপর এমনভাবে কেস চালানো হয়েছিল। একটা ছোট্ট ভুল তোমাদের ফিউচার গড়ার আগেই পুরো ফিউচারটা বরবাদ হয়ে যাবে। আমি কেবলমাত্র এই 3টে পোস্টের কথা বলছি। যারা বিএসএফ ট্রেডসম্যানে কুক, ওয়েটার এবং ওয়েটার ক্যারিয়ারে আবেদন করতে চাও, দেখো এই 3টে পোস্টে সবথেকে বেশি শূন্যপদ থাকে এবং এই 3টে পোস্টে কোনো ট্রেড টেস্ট হয় না। যদি ট্রেড টেস্টের কথা বলো তোমরা ওয়াশারম্যান দেখো, বারবার দেখো, সুইপার দেখো, সেখানে ফর্ম আবেদন করার পর এক্সাম হবে, ফিজিক্যাল হবে, তারপর ট্রেড টেস্ট হয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে মেডিকেল টেস্ট করাবে। কিন্তু এই 3টে পোস্টে তোমাদের এক্সাম এবং তোমাদের এখানে ফিজিক্যাল হবে, মাঝখানে ট্রেড টেস্ট হবে না, সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে মেডিকেলে পৌঁছে দেয়। শূন্যপদও বেশি থাকে, যেমন কুকের ক্ষেত্রে দেখো 1584 মানে 1544। তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ ট্রেডসম্যানের টোটাল যা শূন্যপদ তার 50% এখানেই আছে কুক পোস্টে। ওয়েটারের ক্ষেত্রে 13টা, ওয়েটার ক্যারিয়ারের ক্ষেত্রে 737টি টোটাল এখানে শূন্যপদ। এখানে দেখো একটা জিনিস তোমাদের অ্যাডিশনাল চাওয়া হয়, সেটা হচ্ছে NSQF লেভেল 1-এর সার্টিফিকেট। এই সার্টিফিকেটের কারণেই গত বছর 600 থেকে 700 ক্যান্ডিডেট সিলেকশন লিস্ট থেকে বাদ পড়ে গেছে এবং তাদের উপর লিগ্যাল অ্যাকশন নিয়েছে বিএসএফ। এইবার দেখো এখানে যে সার্টিফিকেট, এটা কিন্তু তোমরা এখন বর্তমানে যদি দেখো দেখতে পাবে কেউ 500 টাকায় করে দিচ্ছে, কেউ 1000 টাকায়, কেউ 1500 টাকায়, আবার কেউ 3000 টাকায়। যারা কেবলমাত্র এখানে মেন্টালিটি রেখেছ আমাদের ভাবনা শুধুমাত্র ফর্ম আবেদন করে যারা হাল ছেড়ে দিবে তাদের জন্য 500 টাকার সার্টিফিকেটই যথেষ্ট। এখানে তাদেরকে কিছু দেখার দরকার নেই। 500 টাকার সার্টিফিকেট আবেদন করলো, ফর্ম আবেদন করে তারা হাল ছেড়ে দিল, কোনো সমস্যা নেই। কিন্তু সিলেকশনের কথায় 500 টাকার সার্টিফিকেটে ভুলেও কেউ ভাববে না, কারণ 500 টাকার সার্টিফিকেটটা বড় কথা নয়। সার্টিফিকেটে বড় কথা হচ্ছে তোমাদের ইস্যু করার ডেট এবং তোমাদের সার্টিফিকেটটা কোন জায়গা থেকে করিয়েছো। কারণ এখানে স্পষ্ট বলেছে তোমাদের যে সার্টিফিকেট সেটা হতে হবে NSQF লেভেল 1, যেটা NSDCর অন্তর্গতে আছে, এবং সার্টিফিকেটটা হতে হবে ক্রুশিয়াল ডেটের মধ্যে। ক্রুশিয়াল ডেটটা আবার কি? ক্রুশিয়াল ডেটটা হলো তোমাদের বিএসএফ ট্রেডসম্যান আবেদনের যে লাস্ট ডেট 25 আগস্ট 2025, এটাই হচ্ছে ক্রুশিয়াল ডেট। যেদিন আবেদনটা শেষ হচ্ছে এই 25 আগস্ট, এটাকেই ক্রুশিয়াল ডেট বলা হচ্ছে। 25 আগস্ট 2025-এর ভেতরে সার্টিফিকেট হতে হবে। যদি তোমাদের 25 আগস্টের বাইরে চলে যায় 26 আগস্ট, সেই সার্টিফিকেট ধার্য হবে না। বুঝতে পারছো? সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। তো যারা চাও সিলেকশন নিতে, আমরা একেবারে চাই 100% সিলেকশন নিতে, তাহলে তোমাদের জন্য আমি একটা সন্ধান দিয়ে দিচ্ছি এই সার্টিফিকেটটা কোথা থেকে পাবে, যেটা একেবারে NSDC প্রুফ করা। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, NSQF লেভেল 1-এর সার্টিফিকেট যেটা NSDCর প্রুফ, এর কয়েকটা প্রসিজিওর আছে যেটা সকলকে ফলো করতে হবে। এটা তুমি বা আমি চাইলে পরিবর্তন করতে পারবো না, কারণ এটা হচ্ছে NSDCর রুলস, তো এগুলোকে মানতে হবে। কি কি রুলস আছে? সর্বপ্রথম অ্যাডমিনেশন ফিস, তোমাদের অ্যাডমিনেশন ফিস নেওয়া হবে 1500 টাকা, আর একটা এক্সামিনেশন ফিস নেওয়া হবে 1500 টাকা। টোটাল কত? 3000 টাকা তোমাদের কিন্তু অ্যামাউন্টটা লাগবে সার্টিফিকেটের জন্য টোটালটা। এবং এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগছে? সর্বপ্রথম লাগছে আধার কার্ড, তোমাদের আধার কার্ড লাগবে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন, মানে শেষ তুমি সর্বোচ্চ কত দূর পড়েছো, মাধ্যমিক হলেও কোনো সমস্যা নেই, উচ্চ মাধ্যমিক হলেও কোনো সমস্যা নেই, সেটা লাগবে। 10th-এর অ্যাডমিট কার্ড এটা লাগবে, আর 10th-এর সার্টিফিকেট এটা লাগছে। সাথে সাথে তোমার 1 কপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ বা ফুল ছবি থাকলেও কোনো সমস্যা নেই, বিশেষ করে পাসপোর্টটাকে অ্যাকসেপ্ট করা হয়, তো সেটাকে তোমরা 1 কপি দেবে। এই কয়েকটা ডকুমেন্টসের সাথে সাথে তোমার যে বাড়ির অ্যাড্রেস, পুরো প্রপার অ্যাড্রেস, তোমার ভিলেজ, তোমার টাউন, সমস্ত কিছু টোটাল প্রপার অ্যাড্রেস, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ইমেল আইডি, মানে যেগুলো তোমার পার্সোনাল ডিটেলস হয়, তোমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো তোমাদের লাগবে। এগুলো দিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা কোথা থেকে করতে হবে না, দেখো সরাসরি এই সংস্থার যে অফিসিয়াল নাম্বার আমি ডেসক্রিপশনে দিচ্ছি, ডেসক্রিপশনে গিয়ে কন্ট্যাক্ট করো। ওই নাম্বারগুলোতে সরাসরি তোমরা কথা বলেও জিজ্ঞাসা করতে পারো, তোমাদের বাকি ডিটেলসগুলো ওনারা বলে দেবে। ওখানে তোমরা আবেদনটা করলে সবথেকে ভালো বিষয় যেটা হয় সেটা তোমরা হচ্ছে এই ক্রুশিয়াল ডেটের ভিতরে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে। মনে রাখবে 25 আগস্ট, এর বাইরে সার্টিফিকেটে কোনো মানে ভ্যালু থাকে না তোমাদের। তো ক্রুশিয়াল ডেটের ভিতরে তোমাদের সার্টিফিকেট হতে হবে।
আর আরেকটা বিষয়, এখানে তোমাদের অ্যাডমিশনটা চলবে আগামী 8 আগস্ট, এটা মনে রাখবে, আগামী 8 আগস্ট 2025 পর্যন্ত। এরপর তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে না, কারণ তোমাদের এখানে যে সার্টিফিকেট সেটা ইস্যু করতে হবে 25 আগস্টের ভিতরে। তো বুঝতে পারছো, সেই ক্ষেত্রে একটা মিনিমাম তো সময় লাগবে না ক্যান্ডিডেটকে এই বিষয়ে মানে জ্ঞান দেওয়া, এই বিষয় নিয়ে তাদেরকে জ্ঞান ধারণা অর্জন করানো, তো একটা টাইম লাগবে। সেই ক্ষেত্রে 8 আগস্টের পর তোমাদেরকে আর কোনো প্রকার অ্যাডমিশন নেওয়া হবে না। যারা যারা ইচ্ছুক আছো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করো। তোমাদের এই ফিসটা লাগবে, এটা সকলকেই দিতে হবে, কারণ যেহেতু এটা এনএসডিসির অফিসিয়াল প্রুফ এবং এনএসডিসি তোমাদের হচ্ছে এই রুলসগুলোই ফলো করে। তো এটা দিয়ে তোমরা হচ্ছে সার্টিফিকেটটা আগামী কয়েকদিনের মধ্যে অর্জন করতে পারো। তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশনে নাম্বার আছে, সরাসরি কন্ট্যাক্ট করো এবং তোমরা অফিসিয়াল এনএসডিসির আন্ডারে এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেটটা নাও। মনে রাখবে, সার্টিফিকেট তোমরা চাইলে এখানে কিন্তু কুকের আলাদা হয়, ওয়েটার ক্যারিয়ার হয় বা ওয়েটারও হয়, আলাদা আলাদা হয়। আর আরেকটা হয় যেটা ন্যাশনাল ফুড প্রোডাকশন, আমি সেটার কথা বলছি। ন্যাশনাল ফুড প্রোডাকশনের এমন একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়ে 3টে পোস্টের চাইলে তোমরা আবেদন করতে পারো। যদি চাও কুকেও আবেদন করতে পারবে, যদি চাও ওয়েটার ক্যারিয়ার বা ওয়েটার, যে কোনো একটা, মানে একটা সার্টিফিকেটে তোমাদের 3টে পোস্টের কাজ হয়ে যাবে। মানে এমনটা নয় যে তুমি একাই 3টা পোস্টে আবেদন করবে, এরকমটা নয়। একটা সার্টিফিকেটের ভ্যালু এমনই, 3টে পোস্টের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করতে পারবে। মানে কোনো পার্টিকুলার পোস্টের জন্য তোমাদেরকে সার্টিফিকেট তাহলে করতে হচ্ছে না, একেবারে ন্যাশনাল ফুড প্রোডাকশনের সার্টিফিকেটটা করে নেবে। সমস্ত প্রসিজার তোমাদের বলে দিলাম, ডেসক্রিপশনে নাম্বার আছে, যাও কন্ট্যাক্ট করো এবং বাকি ডিটেলসগুলো তোমাদেরকে ওনারাই জানিয়ে দেবে। তো আশা করছি বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।